দীর্ঘমেয়াদে যাতে জ্বালানির সংকট না হয় সেজন্য আজ ৮ মার্চ রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ বিষয়ে লিখিত নির্দেশনাও পেট্রোল পাম্পগুলোকে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। গত শুক্রবার ৬ মার্চ পরিবাগের পেট্রোল পাম্প পরিদর্শন শেষে এসব কথা জানিয়েছিলেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে একটি মোটরসাইকেল দিনে 2 লিটার পেট্রোল বা অকটেন নিতে পারবে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে নেওয়া যাবে 10 লিটার করে। স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল বা এসইউভি ও মাইক্রোবাস দিনে পাবে 20 থেকে 25 লিটার তেল। পিকআপ বা লোকাল বাস দিনে ডিজেল নিতে পারবে 70 থেকে 80 লিটার। আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার ভ্যান বা কন্টেইনার ট্রাক দৈনিক নিতে পারবে 200 থেকে 220 লিটার তেল। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই রেশনিং পদ্ধতি চালু করা হয়েছে। নতুন এই বন্টন ব্যবস্থা তদারকি করতে আজ থেকেই সারা দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পাম্পগুলো যাতে নির্ধারিত সীমার বাইরে তেল বিক্রি না করে এবং রেশনিং ব্যবস্থায় কোনো ধরনের বৈষম্য না ঘটে সেদিকেও বিশেষভাবে নজর রাখা হবে।